কোথায় তোর জিন? সামনে আয়, দেখা কর আমার সাথে। সন্ধ্যা নামলেই গ্রামের লোকজন জোড়া তালগাছের পাশ দিয়ে যাওয়ার সাহস পেত না। তালগাছ দুটো পাশাপাশি এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা একে অপরের সঙ্গী। তালগাছের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড় এবং তালগাছ দুটি পাশাপাশি, মাঝখান দিয়ে একটি সরু পথ বয়ে গেছে। গ্রামের বয়স্করা বলাবলি করে এই জায়গাটি জিনেদের আবাসস্থল। সেখান দিয়ে কেউ গেলে নাকি নানাভাবে তাকে সেই জিনেরা ভয় দেখায়। মফিজ এসব গুজবে কান দিত না। সে গ্রামের সাহসী যুবক, বয়স তার 25। কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ সে ছিল না, বরং অন্যদের ভয় কাটানোর জন্যই তার অদ্ভুত আগ্রহ। একদিন রাতে মফিজের দাদা মফিজ এবং তার ভাইকে নিয়ে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে মফিজের দাদা সেই জোড়া তালগাছের ব্যাপারে বলল, শোনো নাতিরা, ভুলেও কোনো সময় ওই জোড়া তাল গাছের নিচে দিনে বা রাতে কোনো সময় যাইও না। জোড়া তাল গাছের নিচে আমি একটা সাদা জুব্বা পরিহিত একটা ছায়া দেখতে পারছি। পায়ের নিচে মাটি বা কোনো কিছু ছিল না, ভাসন্ত অবস্থায় ছিল। বুঝলাম না, যার কাছে যাই সবাই ওই একই কথা কয়, ওই জোড়া তাল গাছে নাকি জিন থাকে, ভয় দেখায় মানুষের। তো কি আছে ওই জোড়া তাল গাছের বাঁশঝাড়ে? আমি আজকে রাত্রি দাদা মশাল নিয়ে যায় দেখি ওই যা কি জেন আছে। এত সাহস ভালো না। দাদা কি বললো শুনিস নাই? কিছু তো একটা আছেই, না থাকলে বলে নাকি? সঙ্গে লাতি সবকিছুতে এত সাহস দেখানো ভালো না। ওখানে যায়া অনেকে ভয়ও পাইছে, আর অনেকেরই অনেক ক্ষতিও হয়েছে, সেগুলো এখনো ভালো হয় নাই। শোনো দাদু, শোন, ওই ক্ষতি মতি ভয় দেখায় আমার লাভ নাই। আমি আজকে ওই জায়গা যাবোই মশাল নিয়ে, আমি দেখবো ওই জায়গা কি আছে। আমার এই ভয় দেখায় লাভ নাই, তোমার ঘরে যা শুই থাকা, আমি এখনই মশাল নিয়ে যাবো। আমি আবারও করছি, সব জায়গায় সাহস দেখানো লাগে না নাতি, যাইও না, বুঝছে? মফিজ সেখান থেকে উঠে গেল। সেদিন পূর্ণিমার রাতি ছিল। আকাশে মিটিমিটি তারা জ্বলছে আর হালকা বাতাস বইছে। মফিজ হাতে একটা মশাল নিয়ে বেরিয়ে পড়ল। বাঁশঝাড়ের কাছে পৌঁছে দেখলো চারপাশ কেমন যেন নিস্তব্ধ। বাতাসের শোষো আওয়াজ আর বাঁশপাতার খসখস শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মফিজ সাহস করে গাছের কাছে গিয়ে চিৎকার করে বলল, কোথায় তোর জিন? সামনে আয়, দেখা কর আমার সাথে। কয়েক মুহূর্ত নীরবতা। পেঁচা আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ মফিজের হাতের মশালটি নিভে গেল। মফিজ দেখল জোড়া তাল গাছের মধ্যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে থেকে সাদা জব্বা পরিহিত একটি ছায়া বেরিয়ে এলো। পা মাটিতে ছিল না, ভেসে ভেসে বের হলো। সেটা ধীরে ধীরে তাল গাছের কাছে দাঁড়িয়ে মফিজের দিকে তাকালো। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার শরীর যেন বাতাসে ভাসছে। মফিজ প্রথমে একটু ভয় পেলেও দ্রুত নিজেকে সামলে নিল এবং তাকে উদ্দেশ্য করে বলল, এই কে তুই? জিন নাকি মানুষ? আমি দিন বহু বছর ধরে এই তাল গাছ আর এই বাঁশঝাড়ের মাঝেই থাকি। একদিন এক নবী মানুষ আমার জায়গা দখল করতে এসেছিল। তাকে তাড়ানোর পর থেকে এখানে আর কোনো মানুষ আসে না। কিন্তু তুই তো দেখতেছিস সাহসী, তো এখানে কি জন্য আসছিস? তুই যদি ভালো জিন হোস, তাহলে মানুষকে ভয় দেখাস কেন? এলাকায় যে তোর না কত উল্টা পাল্টা কথা ছড়াই আছে, আর তুই যদি খারাপ জিন হোস তাইলে তোর শক্তি দেখা। আমি খারাপ নই। যারা এই গাছ আর প্রকৃতিকে ধ্বংস করতে আসে তাদেরকে আমি ভয় দেখাই। তুই এখানে এসেছিস সত্যি জানতে, তাই তোকে কিছু বলবো না। তবে একটা কথা মনে রাখিস, এই জায়গা গাছপালা নষ্ট হতে দিস না। এটা আমার বাসা। মফিজ সেদিন বাড়ি ফিরে গেল। বাড়ি ফেরার পথে মফিজ কিছু একটা ভাবছিল। বাড়িতে গিয়ে কাউকে কিছু বলল না। পরের দিন মফিজের ভাই লক্ষ্য করলো মফিজ এখন নিয়মিত ওই তালগাছ আর বাঁশঝাড় পরিষ্কার রাখে। তার ভাই তাকে জিজ্ঞাসা করলে মফিজ মুচকি হেসে বলল, কি ব্যাপার ভাই? কালকে রাত্রে আমার আর দাদার সামনে থেকে জিন দেখার জন্য উঠে আসলে, খুব বেশি সাহস দেখালে, আবার বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে তো কিছু বললে না। এখন আবার দেখতেছি তাল গাছের গোড়ায় এসে গোড়া পরিষ্কার করতেছ, আগাছা পরিষ্কার করতেছ। রহস্যটা কি? রহস্য টহস্য কিচ্ছু নয় রে নাফিজ। এটা শুধু জোড়া তাল গাছই নয়, এটা একটা গল্প। গত রাতে এখানে এসে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। আমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছি। আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে তালগাছের নিচে জিন আছে, আর মফিজ
সে কখনো ওই জিনের কথার বাইরে যায়নি, কারণ সে জানতো প্রকৃতির সুরক্ষা যারা করে তারা যত অদ্ভুতই হোক না কেন ক্ষতিকারক নয়।